সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, তুলা রাশির মানুষ সেপ্টেম্বরে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, তাদের অর্থ ভাগ্য কেমন থাকবে, শিক্ষার্থীদের পড়াশোনা কেমন যাবে, অর্থ ভাগ্য ছাড়াও আপনার কোনো ভালো যোগ আছে কিনা সেটাও আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ কি কি প্রাপ্তি যোগ আপনার থাকছে এই মাসে এবং আপনার জন্য কোনো সুখবর অপেক্ষা করছে কিনা, আপনার বাড়ি বা জায়গা হবে কিনা সেটাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র। বর্তমানে দেখা যাচ্ছে তুলা রাশির অষ্টমে বৃহস্পতি বসে আছে এবং নবমে কিন্তু মঙ্গল বসে আছে, দশমে বুধ বসে আছে অর্থাৎ কর্কট রাশিতে, এবং একাদশে আপনার রবি বসে আছে। তার স্বক্ষেত্রে কিন্তু বুধ 29 তারিখেই কিন্তু বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে, একটা বুধাদিত্য যোগ তৈরি করবে আপনার রাশির একাদশে, এবং আপনার রাশির দ্বাদশে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু শুক্র এবং কেতু অবস্থান করছে, এবং আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে রাহু এবং পঞ্চমে অবস্থান করছে শনি। তো দেখা যাচ্ছে সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, যেটা আপনার একাদশে 29 তারিখ থেকে কিন্তু আপনার রাশির একাদশে কিন্তু রবি এবং বুধ অবস্থান করবে, একটা বুধাদিত্য যোগ তৈরি করবে। দেখুন, একাদশ জায়গাটা হচ্ছে আমাদের আয়ের জায়গা, আমাদের লাভের জায়গা, আমাদের ইনকামের জায়গা। তো স্বাভাবিকভাবে ইনকামের জায়গায় যদি একাদশে রাশির একাদশে রাশি বা লগ্ন, তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রেও আমি বলছি, রাশি বা লগ্নের একাদশে যদি রবি বুধ বসে থাকে তবে মনে রাখবেন আপনার প্রাপ্তি যোগটা অনেকটাই বাড়িয়ে দেবে। আপনার অর্থ কিন্তু আসতেই থাকবে, আপনি যা করবেন যেটা করবেন। কারণ বুধাদিত্য যোগ মানে শুধু যে, অনেক মানুষের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে বুধাদিত্য যোগ মানে পড়াশোনাটা বিশাল ভালো হয়। শুধু যে পড়াশোনা ভালো হয় তা না, অর্থ ভাগ্যটা কিন্তু আমাদের বিরাট ভালো করে দেয়। কারণ একাদশে রবি বুধ থাকলে যেটা হয়, আমাদের কর্মক্ষেত্রে মানে প্রচণ্ড ভালো করতে পারি, আমরা ব্যবসাটা প্রচণ্ড ভালো করতে পারি, আমাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে, ব্যবসার সম্প্রসারণ হয়, আমাদের নামটা চারিদিকে প্রকাশ পায়, অর্থাৎ আপনার যে প্রচার অর্থাৎ আপনার যে ব্যাপ্তি সেটা চারিদিকে যাবে। এবং একাদশে এই রবি বুধ একসাথে যখনই হবে অর্থাৎ 29শে আগস্ট থেকে আপনার কিন্তু দেখবেন পেমেন্ট আপনি পেতে থাকছেন। অর্থাৎ আপনার যদি মার্কেটে কোনো টাকা পড়ে থাকে বা যদি কোনো টাকা আটকে থাকে, ঝুলে থাকে, সেই টাকাগুলো কিন্তু আপনি পেতে চলেছেন এবং মানুষ আপনার রেসপেক্ট করবে, হারানো সম্মান কিন্তু আপনি ফিরে পাবেন, এইটুকু বলতে পারি। অর্থাৎ অর্থ ভাগ্যটা অত্যন্ত ভালো, একথা নিশ্চিত রূপে বলা যায়। কিন্তু মনে রাখতে হবে দ্বাদশ স্থানে কিন্তু আপনার রয়েছে শুক্র এবং কেতু, অর্থাৎ আপনার রাশির অধিপতি কিন্তু দ্বাদশে রয়েছে, অর্থাৎ তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র নিচস্থ। এই শুক্র কন্যা রাশিতে কিন্তু নিচস্থ কেতু যুক্ত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আপনার ভালোবাসার উপরে কিন্তু কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা গোপনে কোনো প্রেম করছেন বা ভালোবাসার সাথে যুক্ত, তাদের সেই ভালোবাসা কিন্তু নষ্ট হতে পারে, ভালোবাসায় কোনো হাত বদল হতে পারে, অর্থাৎ ভালোবাসায় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার ভালোবাসা নিয়ে ছলনা করতে পারে বা আপনার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। বিশেষ করে যারা গোপনে কোনো প্রেম ভালোবাসার সাথে যুক্ত তুলা রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু ভালোবাসা জনিত কোনো সমস্যা আসবে। কারণ মনে রাখবেন কন্যা রাশিতে শুক্র নিচস্থ, সাথে কেতু যুক্ত হয়ে গেল, অর্থাৎ এখানে ভালোবাসার সমস্যা কিন্তু আপনার তৈরি করে দেবে। অন্যদিকে ভালো যাবে কিন্তু ভালোবাসার দিক থেকে আপনি সমস্যায় ভুগবেন। নেক্সট আরেকটা কথা বলবো, পঞ্চমে শনি, এটা আপনার জন্য অত্যন্ত ভালো, কারণ আপনার চতুর্থপতি পঞ্চমে, চতুর্থপতিও শনি, তুলা রাশির পঞ্চমপতিও শনি, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমে আবার পঞ্চমপতিও পঞ্চমে। এটা কিন্তু নির্দেশ করে যে আপনার পারিবারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে, পরিবারের থেকে আপনি সাপোর্ট পাবেন বা আপনি পরিবারকে খেয়াল রাখবেন, পরিবারের শান্তি বজায় থাকবে এবং বাড়ির কিন্তু আর্থিক পরিবেশ, স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। অর্থাৎ যারা পরিবারের প্রতি খুব দায়বদ্ধতা এবং কর্মের প্রতি নিষ্ঠাবান, ভক্তিবান, তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে। অর্থাৎ বাড়িঘরের কিন্তু দীর্ঘদিন যদি বাড়িঘর সংস্কার না হয় বা বাড়িঘর যদি ওরকমভাবে থাকে যে আপনি অনেকদিন ধরে কাজ করতে পারছেন না বা বাড়িটা পেন্ডিং হয়ে আছে, তারা কিন্তু এই সময় কিন্তু বাড়ির কাজটা সম্পূর্ণ করতে পারবেন এবং বাড়িতে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। এই সময় আপনার জ্ঞানের প্রকাশ পাবে,
আপনার সন্তানের জায়গাটা নিয়ে আপনার কিন্তু ভালো হবে, অর্থাৎ সন্তানকে নিয়ে যদি আপনি কোনো দুশ্চিন্তার মধ্যে থাকেন সেই জায়গাটাও কিন্তু আপনি ভালো ফল পাবেন। ষষ্ঠে রাহু থাকলে যে জিনিসটা হয়, ষষ্ঠে কিন্তু আমাদের রোগের কারক মানে ঘর আমরা বলি, ষষ্ঠ ঘর এবং শত্রুর ঘর ষষ্ঠ স্থান থেকে বিচার করা হয়। অর্থাৎ এই সময় মীন রাশিতে রাহু বসে আছে, তো স্বাভাবিকভাবে আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ ফল দেবে না, এবং এই সময় বরঞ্চ আপনার বেশ কিছু রোগ ব্যাধিও কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে। যারা বিশেষ করে সুগারে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এই সময় কিন্তু ডাক্তারের পরামর্শ মতো চললে আপনার সেই দিকটাও কিন্তু অনেকটা ভালো হবে। তবে যারা পরিশ্রমের সাথে কাজ করছেন, নিষ্ঠার সাথে কাজ করছেন, কাজের প্রতি যাদের ফোকাসটা বেশি, তাদের কিন্তু ভালো যাবে। অষ্টমে বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে, মৃগশিরা নক্ষত্রে, বৃষ রাশিতে, অর্থাৎ শুক্রের রাশিতেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, যেটা আপনার জন্যে খারাপ না। কারণ অষ্টমস্থ মঙ্গল সাধারণত আমাদের জ্ঞানের পথে বাধা তৈরি করে, আমাদের যেটা দেয়, আমাদের পাওনা জিনিস থেকে আমাদেরকে আটকে দেয়, বঞ্চিত করে দেয়। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু সেই জায়গাটা অনেকটা কাটবে, কারণ যেহেতু একাদশে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, তাই এই অষ্টমস্থ বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কোনো বাধা প্রকাশ করবে না। অর্থাৎ এই সময় যদি আপনি ধর্মের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, সততার পথে থাকেন, আপনি যদি ঈশ্বরের চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো যাবে। বাড়িতে এই সময় কোনো হোম যজ্ঞ ক্রিয়া অনুষ্ঠান, কোনো পূজা, নিত্য পূজা, এইগুলো করলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। এই সময় তুলা রাশির আমি বলবো আপনারা তারা মায়ের কোনো মন্ত্র জপ করতে পারেন। অষ্টমস্থ যেহেতু আপনার বৃহস্পতি আছে, তারা মায়ের কোনো মন্ত্র জপ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তবে মনে রাখবেন, মাঝে সাঝে আপনার টেনশন বাড়তে পারে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, কারণ সেই জিনিসটা কিন্তু আপনার সলভ নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু সলভ হবে সেপ্টেম্বরের 16 তারিখের মধ্যে, এইটুকু বলতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে টেনশনের কোনো জায়গা নেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই অষ্টমস্থ বৃহস্পতি কিন্তু আপনার ফাটকা কিছু ইনকাম দিয়ে যেতে পারে। অর্থাৎ বিশেষ করে কোনো পৈতৃক সূত্রে আপনার কোনো প্রাপ্তি যোগ আসতে পারে, পৈতৃক সূত্রে কিছু পাওয়া, কোনো আত্মীয় স্বজনের থেকে কিছু পাওয়া, শ্বশুর বাড়ির কোনো মানুষের সাপোর্ট পাওয়া, নিজের স্বামী স্ত্রীর একে অপরের পাশে দাঁড়ানো বা তার থেকে কোনো কিছু পাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে এর মধ্যে। অর্থাৎ অষ্টমস্থ বৃহস্পতি যেটা আমাদের করে, আমাদের ফাটকা ইনকামটা বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো ফাটকা ইনকাম বাড়বে। যেহেতু নবমে আপনার মঙ্গল আছে, আপনার মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় পতি, সপ্তম পতি নবমে, অর্থাৎ এই সময় স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত ভালো যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বাকবিতণ্ডা আমি দেখতে পাচ্ছি না, বরং স্বামী স্ত্রীর এই সময় একে অপরের কাজের প্রতি কাজটা অত্যন্ত ভালো হবে। এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি মনে রাখতে হবে, মঙ্গল কিন্তু মিথুন রাশিতেই আছে, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, অর্থাৎ আপনার দ্বাদশেই কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে, যেখানে শুক্র এবং কেতু অবস্থান করছে আপনার রাশির দ্বাদশে। তাই আমি এই ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা বিদেশে চাকরি করছেন বা যারা বিদেশে বসবাস করছেন, বাড়ির অনেকটা দূরে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। মেয়েলি কোনো কাজে আপনি ফেঁসে যেতে পারেন, মনে রাখবেন। কিন্তু যারা বাড়ির বাইরে থাকেন বা বিদেশে কোনো চাকরি করছেন বা সার্ভিস করছেন বা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো ছোটোখাটো কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে, তাই অবশ্যই রাস্তাঘাটগুলোতেও কিন্তু সাবধানে থাকতে হবে, বা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কোনো আঘাত পেতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।